এই জায়গায় 1950 সালের থেকে আমার মহিমা বাজার আমাদের তখন একটা ছোট্ট বাড়ি ছিল এবং নিচে একটা ছোট্ট ছিল বারান্দা ছিল। এই জায়গায় কিন্তু আমরা রুটি করেছিল। আর আমাদের মেন সাপ্তাহিক উৎসব করতাম আমরা খাবার দিই। সেই ধারাবাহিকতাটা কিন্তু আমরা বজায় রাখছি। ধারাবাহিকতা বজায় রাখি। তো এর মধ্যে যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে হাঁটানি আচরণ করছে, তো সেটা তো আমাদের কোনো আপত্তি নেই। আমার মনে হলো যে দিনের শেষে আমাদের কারোর বিরুদ্ধে কোনো রকম কোনো শিকায়ত নাই, কারোর কোনো কোনো রকম অভিযোগ নাই। যারা হাঁটানি আচরণ করে কোথাও যদি সে নিজে প্রেসিডেন্ট হয় এবং করতে চায় তার এলাকায়, সেটা তার এলাকার ব্যাপার তার। কিন্তু আমাদের এখানে এটা তো হেডকোয়ার্টার, এখানে যে প্রতিষ্ঠা অনুষ্ঠিত সেটি কিন্তু আমরা সব জায়গায় প্রচার করি। এটা হলো আমাদের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারটাকে আমরা জারি রাখতে চাই। হেডকোয়ার্টার হলে প্রত্যেক জায়গায় মানুষের জানা উচিত যে কার কি দায়িত্ব, কে কোন পদে আছে। এটা তো সেই জিনিসটাই আমাদের এখানে আমার যে দায়িত্বটা হচ্ছে, আমি কিন্তু হাতটাকে আঞ্জুমানের মতোয়ারি এবং এখন বর্তমানে সেক্রেটারি পদও আমি পালন করতেছি। আর আমাদের সাবেক বিচারপতি মহোদয় উনি কিন্তু এটা প্রেসিডেন্টের পদ পালন করতেছেন। তো এই হাক্কানি আন্দোলনের যেটা আমাদের মেন জিনিস হলো যে কোনো জায়গায় ইমান, আদব আর একটা হলো ইমান, একটা হলো ইমাম, আর একটা হলো আদব। এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস যদি না হয় তাহলে কিন্তু আমরা জানবো না। যে কোনো অর্গানাইজেশনের কিন্তু একজন হেড থাকে। যদি অর্গানাইজেশন প্রধানকে আমি যদি না জানি তাহলে কিন্তু আমি বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করবো। সেই জন্য আপনাদের সবারই জানা উচিত যে এইখানের ইমাম হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের বিচারপতি মহোদয়। এই যে অজিফা আমল যা কিছু করা হবে, এই যে স্পিরিচুয়াল যা কিছু করা হবে, এইটা কিন্তু ওনার নির্দেশই হবে। আমরা ওনার নির্দেশ অনুযায়ী এটা করবো। আমার দায়িত্ব হচ্ছে এগুলো জোগাড় দেওয়া। আমার দায়িত্ব হচ্ছে এই জায়গার মেনটেন্যান্স করা, মসজিদের মেনটেন্যান্স করা, এবং এটা কিভাবে আমরা যেহেতু বলি বিনা পয়সায় কিন্তু দুনিয়ার শান্তি ও মঙ্গল। তো যেহেতু আমরা কোনো পয়সা নেই না, তাহলে কি করতে হবে? আমাদেরকে পয়সাটা জোগাড় করতে হবে। আমাদের রাখাবাররা এই যে বিনা পয়সা করার জন্য ওনারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে, প্রচুর ত্যাগ করছে। কিভাবে ত্যাগ করছে? ওনারা কিন্তু জায়গা জমি ওয়াক করে দিয়ে গেছে, বাড়ি ঘর ওয়াক করে দিয়ে গেছে। কিছুর জন্য একটাই কারণটা হচ্ছে যে হাক্কানি আন্দোলনের প্রচার প্রসারের জন্য। তো ওনারা যেটা যে যা কিছু দিয়ে গেছে সেটার উপরে কিন্তু আমরা সেটাকে কিন্তু আমরা আগে এনে দিতেছি। আমার দায়িত্ব হলো সেটাকে কিভাবে আরো উন্নত করা যায়। যেমন ফতুল্লাহ যে জায়গা দিয়ে গেছিল সেই জায়গায় আমরা মসজিদ মাদ্রাসা বানাইছি। এখন ওখানে মুসাফিরখানা হবে, ওখানে ডাক্তারখানা হবে, ওখানে থাকা জায়গা হবে। তাহলে হবে কি, ওখানে একটা হাক্কানি আন্দোলনের একটা পল্লী গড়ে উঠবে। দেশ বিদেশ থেকে যেগুলো আসলে ওখানে যদি থাকতে পারবে, এবং মানুষের এই দুনিয়ায় কাজ করতে করতে মানুষের মন বিষায় যায়। একটা জায়গায় যদি যায় যেখানে আল্লাহ রসুলের কথা হবে, যেখানে জিকির হবে, তো তখন তার মন কিন্তু অনেকটা হালকা হয়। আর মানুষের যতই প্রবলেম থাকুক, যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তো সে কোনোদিনই শান্তি পাবে না। শান্তি একমাত্র পাওয়ার উপায়টাই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করা। কেন? আল্লাহ তাআলা হচ্ছেন শান্তি দেওয়ার মালিক, আর কেউ কিন্তু আমাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ তাআলা, আমার কল্পের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এমন একটা জায়গা করা, এমন একটা পরিবেশ করা যেখানে মানুষ এই দুনিয়ার নানা রকম কষ্টে জর্জরিত মানুষ আসে যাতে একটু শান্তি পায়, যাতে আল্লাহর জিকির করতে পারে, যাতে একদিন দুদিন থাকতে পারে, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা। তো সেই পরিবেশটা হওয়া উচিত যে একে অপরের সাথে সহানুভূতিশীল হবে, একে অপরের দুঃখ কষ্ট বুঝবে। এবং যেটা আমি বললাম যে এখানে কিন্তু বিনা পয়সায়, এখানে কোনো এই দরবারে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন না। তা আমরা সেই প্রচেষ্টাটাই কিন্তু করছি, এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা সেই প্রচেষ্টা সফল হই। এই আমাদের রাহাবাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যাটাকে যাতে আমরা আগায় নিতে পারি।
সেই দোয়াটাই করি।